আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা রেসিপি। আর সেটা হলো ডিম আলু দিয়ে কাঠি কাবাব। এই ডিম আলুর কাঠি কাবাব মাংসের কাঠি কাবাবের স্বাদকেও হার মানাবে, এতটাই টেস্টি হয় এই ডিম আলুর কাঠি কাবাব। এটা খুব সহজেই তৈরি করে বিকালের নাস্তায় খেতে পারেন, আবার বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। তো প্রথমে এখানে আমি 3টি মাঝারি সাইজের সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। এখন এই আলুগুলোকে গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব। এটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে, কারণ হাত দিয়ে এটাকে ভালোভাবে ম্যাশ করে নিলেও দেখা যায় অনেক সময় এর মধ্যে গোটা ভাব বা দানাদার ভাব থেকে যায়। এজন্য গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন, যাতে এর মধ্যে কোনো দানাদার ভাব না থাকে। তো সম্পূর্ণ আলুটা এখানে আমি গ্রেট করে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ব্রেস্তা বা পেঁয়াজ ভাজা, আর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি কিছু টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব কাঁচামরিচ কুচি, সামান্য পরিমাণের গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো ভাজা জিরে গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ কাবাব মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো ব্যবহার করছি। আপনারা চাইলেই কিন্তু এখানে কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করতে পারেন। এখন এই সব উপকরণগুলো আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে মশলার পরিমাণটা আপনারা আলুটা যেরকম নেবেন মশলাটা ঠিক সেরকম ব্যবহার করবেন, কারণ আলু এখানে কম ব্যবহার করলে মশলা কম লাগবে, আর আলু বেশি ব্যবহার করলে মশলাটা বেশি লাগবে। তো এটাকে ভালোভাবে মেখে নিয়েছি। আর এখানে নিয়েছি 2টো ডিম সিদ্ধ। এই ডিমটাকেও কিন্তু আমরা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব, যাতে এর মধ্যেও কোনো দানাদার ভাব না থাকে। এখানে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে আরও অনেক বেশি ডিম ব্যবহার করতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী, তবে আমার এখানে 3টে মাঝারি সাইজের সিদ্ধ আলুতে 2টো ডিমই যথেষ্ট। তো ডিমটা এর মধ্যে আমি সম্পূর্ণভাবে গ্রেট করে নিয়েছি। এখন এই ডিমটাকেও আমি এই আলু মশলার সাথে ভালোভাবে মেখে নেব। তো ডিমের সাথে এই আলুটা আমি ভালোভাবে মেখে নিয়েছি। এখন এখানে আমি নিয়ে নিয়েছি কিছু শাসলিক কাঠি, আর হাতে সামান্য তেল মেখে নিয়েছি। এখন এখান থেকে অল্প অল্প পরিমাণ এই ডিম আলুর মিশ্রণটা হাতে আমি তুলে নেব, আর এইভাবে করে হাত দিয়ে চ্যাপটা করে নেব। তারপরে এর মাঝ বরাবর এই কাঠিটা দিয়ে আমি এইভাবে কাঠির সাথে ভালোভাবে চেপে চেপে দিয়ে দেব, ঠিক যেমন আমরা মাংসের কাঠি কাবাবগুলো তৈরি করে থাকি ঠিক সেইভাবে। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে এটাকে চেপে চেপে কাঠির সাথে ভালোভাবে দিয়ে দিচ্ছি। তো একটা আমাদের তৈরি হয়ে গিয়েছে কাবাব, দেখতেই পাচ্ছ। ঠিক একইভাবে আমি কিন্তু সবগুলো কাবাব তৈরি করে নেব। তো সবগুলো কাবাব এখানে আমি তৈরি করে নিয়েছি। এখন এটাকে কোট করে নেওয়ার জন্য এখানে প্রথমে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণের আটা, আর এটাকে অল্প অল্প পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। আর এই ব্যাটারটা কিন্তু বেশি ঘন বা বেশি পাতলা হবে না। দেখতেই পাচ্ছ কীরকমভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছু ব্রেড গ্রাম। আমার এই চ্যানেলে ব্রেড গ্রামের রেসিপিটি দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এই ব্রেড গ্রামসগুলো আমার বাসায় তৈরি। তো প্রথমে আমি কাবাবগুলো এই আটার মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এই কাবাবের গায়ে ভালোভাবে এই মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু অবশ্যই ভালোভাবে তোমরা এভাবে কোট করে নেবে, তা না হলে কিন্তু ভাজার সময় কাবাবগুলো ভেঙে যেতে পারে। এখন এটা থেকে তুলে আমি এখন ব্রেড ক্রাম্বসে ভালোভাবে গড়িয়ে নেব। আর এই একইভাবে কিন্তু আমি সব কাবাবগুলো কোট করে নেব। তো দেখতেই পেলে আমি কিভাবে কাবাবগুলো কোট করে নিয়েছি, আর তোমরাও কিন্তু এভাবে ভালোভাবে কাবাবগুলো কোট করে নেবে। বন্ধুরা দেখতেই পেলে এই কাবাবগুলো কিন্তু খুব সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায়।
তোমরাও এভাবে বাসায় কাবাবগুলো তৈরি করে নিতে পারো। আর এই অবস্থায় এগুলোকে কিন্তু ফ্লোরেজেন করে রেখে দিতে পারো আর যখন তখন বের করে ভেজে নিতে পারো। তো সব কাবাবগুলোই আমি ভালোভাবে কোট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখন এগুলোকে আমি ভেজে নেব। তো চুলায় আমি তেল গরম দিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হলে এর মধ্যে আমি একটা একটা করে কাবাবগুলো দিয়ে দেব। আর মিডিয়াম হিটে এই কাবাবগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এক পাশ হয়ে গিয়েছে কাবাবগুলোর, এখন আমি অন্য পাশটা উল্টে দিচ্ছি। বন্ধুরা, একবার হলেও বাসায় এইভাবে তোমরা কাবাবটা তৈরি করে খেয়ে দেখতে পারো, দেখবে তোমাদের কাছেও এই কাবাবটা অনেক ভালো লাগবে। বিকেলের নাস্তায় এমন সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট সবার জন্য এই নাস্তাটা তোমরা তৈরি করে নিতে পারো। এছাড়া ফ্রিজে ফ্রোজেন করে রেখে বাচ্চাদের টিফিনেও এইভাবে করে নাস্তাটা দিয়ে দিতে পারো। তো এরই মধ্যে আমি সব কাবাবগুলো ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকে আরও অনেক বেশি ভালো ছিল। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো। খোদা হাফেজ।